তুমি কি লক্ষ্য করেছ আগের মতো সেই শক্তি আর অনুভূত হচ্ছে না? শীঘ্র পতন হচ্ছে, পার্টনার স্যাটিসফাই হচ্ছে না, কিন্তু ঠিক বুঝতে পারছো না সমস্যাটা কোথায়। অনেকেই ভাবে এটার কারণ হলো বয়স বেড়ে যাওয়া, স্ট্রেস বা ঘুমের অভাব, কিন্তু সত্যিটা তার চেয়েও গভীর। তোমার শরীরের এমন একটা অংশ আছে যেটা ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, আর তুমি সেটা টেরও পাচ্ছ না। এই অংশটাই তোমার শক্তি, নিয়ন্ত্রণ এবং আত্মবিশ্বাসের মূল কেন্দ্র। কিন্তু যদি আমি বলি এগুলো আলাদা আলাদা সমস্যা নয়, এগুলো একটাই কেন্দ্র থেকে শুরু হয়। আধুনিক বিজ্ঞান একে পেলভিক ফ্লোর ডিসফাংশন বলে, যোগশাস্ত্র একে মূলাধারের জড়তা বলে। নাম আলাদা কিন্তু ফলাফল একই। আর যদি এই অংশকে পুনরায় জাগিয়ে তোলা যায়, তাহলে উপরিভাগের সমস্যা নিজে থেকেই কমতে শুরু করে। শুধু তত্ত্ব নয়, আমরা দেখাবো বাস্তব অনুশীলন, যা তুমি আজ থেকেই শুরু করতে পারো। কোনো ওষুধ নয়, কোনো শর্টকাট নয়, শুধু সঠিক জ্ঞান আর নিয়মিত অনুশীলন। যদি তুমি সত্যি নিজের শক্তিকে ফিরিয়ে আনতে চাও, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। 2025 সালের নতুন গবেষণাও বলছে পেলভিক ফিজিওথেরাপি এখন মেল সেক্সুয়াল ডিসঅর্ডার এর গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি হয়ে উঠেছে। তবে শুধু দুর্বল পেশিই নয়, অতিরিক্ত টাইট পেলভিক ফ্লোরও সমানভাবে সমস্যা সৃষ্টি করতে পারে, কারণ এতে পেন, ইজাকুলেশন সমস্যা বাড়ে এবং পেশি ঠিকমতো রিল্যাক্স করতে না পারলে ইউরিনারি ও সেক্সুয়াল জটিলতা বৃদ্ধি পায়। এর একমাত্র সমাধান হলো নিয়মিত অনুশীলনের মাধ্যমে ব্রেন ও পেলভিক অংশের সংযোগ শক্তিশালী করা। আজ আমি তোমাকে কোনো ওষুধের কথা বলবো না, কোনো জাদুকরী প্রতিশ্রুতিও দেব না। আমি তোমাকে দেখাবো তোমার শরীরের সেই সুইচ যা বহু বছর ধরে বন্ধ আছে। আর যদি তুমি এটাকে 30 দিন জাগিয়ে রাখো, তাহলে তুমি নিজেই বুঝবে আসল শক্তি কোথা থেকে আসে। কিন্তু আগে সত্যটা শুনতে হবে। পুরুষের দুর্বলতা বয়স থেকে শুরু হয় না, শুরু হয় নিষ্ক্রিয়তা থেকে। আর আজ আমরা সেই নিষ্ক্রিয় অংশকে জাগাবো। তোমার কি মনে আছে প্রথমবার তুমি যখন নিজেকে সত্যি শক্তিশালী অনুভব করেছিলে? শরীর ছিল হালকা, উৎসাহ ছিল পরিষ্কার, আর মনে কোনো দ্বিধা ছিল না। সেটা বয়সের প্রভাব ছিল না, সেটা ছিল শক্তি। আর আজ সমস্যা বয়স নয়, সমস্যা হলো সংযোগ বিচ্ছিন্নতা। তোমার মস্তিষ্ক এগিয়ে যাচ্ছে আর শরীর পিছিয়ে পড়ছে। আরেকটা প্রশ্ন, তুমি কি দিনের মধ্যে একবারও সচেতনভাবে তোমার নিচের পেলভিক অঞ্চলকে অনুভব করো? বেশিরভাগ মানুষেরই উত্তর হবে না। আর এটাই মূল সমস্যা। আধুনিক নিউরোসায়েন্স বলে আমাদের শরীরের যে অংশ ব্যবহার হয় না, তার নিউরাল মানচিত্র দুর্বল হয়ে যায়। অর্থাৎ তোমার মস্তিষ্ক আর পেলভিক ফ্লোরের সংযোগ ধীরে ধীরে কমে যাচ্ছে। আর যখন সংযোগ দুর্বল হয়, তখন প্রতিক্রিয়াও দুর্বল হয়। উত্থান শুধু রক্ত প্রবাহ এর উপর নির্ভর করে না, এটি নির্ভর করে স্নায়বিক সংকেত, নাইট্রিক অক্সাইডের নিঃসরণ এবং পেশির ফ্লেক্সিবিলিটির ওপর। আর এগুলো তখনই সক্রিয় হয় যখন তোমার প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম সক্রিয় থাকে। আসল কথা হলো তুমি বেঁচে আছো টিকে থাকার মোডে, আর যখন শরীর টিকে থাকার লড়াই করে, তখন প্রজনন বন্ধ করে দেয়। এটা ভয়ের কিছু নেই, এটা জীববিজ্ঞান, শক্তির বিজ্ঞান। এখন যোগ কি বলে? যোগ বলে যেখানে তোমার চেতনা যায় না, সেখানে শক্তিও যায় না। আর যেখানে শক্তি যায় না, সেখানে ক্ষয় শুরু হয়। মূলাধার শুধু একটি আধ্যাত্মিক শব্দ নয়, এটি তোমার স্নায়ুর মূল কেন্দ্রের এলাকা। S2, S3, S4 এই স্নায়ুগুলোই তোমার মূত্রথলি, প্রোস্টেট ও যৌন শক্তির সাথে যুক্ত। এখানে সব থেকে কাজে দেয় অশ্বিনী মুদ্রা। আসুন আমরা জেনে নিই এই অশ্বিনী মুদ্রা কি। অশ্বিনী মুদ্রা হলো যোগশাস্ত্রের একটি সহজ কিন্তু শক্তিশালী অনুশীলন, যেখানে মূলত মলদ্বারের পেশিকে বারবার সংকুচিত ও রিল্যাক্স করা হয়। নামটি এসেছে সংস্কৃত অশ্ব থেকে, কারণ ঘোড়া যেভাবে এই অংশের পেশি
দ্রুত সংকুচিত ও শিথিল করে, এই মুদ্রাতেও ঠিক সেই ধরনের ক্রিয়া করা হয়। সহজভাবে বললে এটা এক ধরনের পেলভিক ফ্লোর এক্সারসাইজ, যা পেলভিক অঞ্চলের পেশি, স্নায়ু ও রক্তপ্রবাহকে সক্রিয় ও শক্তিশালী করতে সাহায্য করে। নিয়মিত অনুশীলনে মলদ্বার, প্রস্রাব নিয়ন্ত্রণ, এমনকি যৌন স্বাস্থ্যের উন্নতিতেও এর প্রভাব দেখা যায়। এখন রহস্যটা বোঝো। যখন তুমি মলদ্বারকে হালকাভাবে সংকুচিত করো এবং সেখানে মনোযোগ দাও, তখন তুমি শুধু পেশি চেপে ধরছো না, তুমি মস্তিষ্কে একটি নতুন সংকেত পাঠাচ্ছ যে এই অংশ সক্রিয় আছে এবং এই অংশ জীবিত আছে। আর যখন সক্রিয়তা বারবার ঘটে, তখন এটি নিউরোপ্লাস্টিসিটিকে জাগিয়ে তোলে। এখন কল্পনা করো, যদি তুমি এই সক্রিয়তাকে নাড়াচাড়া, শ্বাস ও প্রশ্বাসের সাথে যুক্ত করো, তাহলে প্রভাব কত গভীর হবে। এই কারণেই যৌগিক অনুশীলন পুরো সিস্টেমকে বদলে দেয়। এখনই একটি ছোট পরীক্ষা করো। সোজা হয়ে বসো, মলদ্বার সংকুচিত করো এবং উপরের দিকে টানো। এখন কল্পনা করো সেই সংকোচন নাভি পর্যন্ত হালকাভাবে উঠছে। যদি হালকা কম্পন অনুভব করো, বুঝবে পেশি দুর্বল। যদি 10 সেকেন্ডেই ছেড়ে দিতে হয়, বুঝবে সহনশক্তি কম। আর দ্রুত বীর্যপাতের একটি কারণ হলো এটি। এখন ভাবো, যদি এই পেশি শক্তিশালী ও নিয়ন্ত্রিত হয়, তাহলে নিয়ন্ত্রণ কতটা বাড়বে। তাই আজ আমরা স্নায়ুতন্ত্রকে পুনরায় সক্রিয় করব। আমরা সরাসরি অনুশীলনে যাব। প্রথম অনুশীলন বদ্ধ কোণাসন। একটি কঠিন সত্য, বেশিরভাগ পুরুষ কখনো তাদের পেলভিক অঞ্চল খোলে না। উরুর ভিতরের অংশ বছরের পর বছর শক্ত হয়ে থাকে। এই পেশিগুলো সরাসরি পেলভিক ফ্লোরের সাথে যুক্ত। তাই যদি এগুলো শক্ত থাকে, তাহলে রক্ত সঞ্চালন অর্ধেক হয়। এর সমাধান হলো মাটিতে বসো, 2 পায়ের পাতা একসাথে রাখো, শরীরের কাছে টানো, পিঠ সোজা রাখো, হাঁটু হালকা উঠানামা করাও। জোর দেবে না, শুধু শক্ত ভাব বুঝবে। যদি হাঁটু বেশি ওপরে থাকে, বুঝবে শক্তি প্রবাহ কম। 20 বার হালকা নড়াচড়া করো। তারপর হাঁটু যতটা সম্ভব নামাও আর মলদ্বার সংকুচিত করে 15 সেকেন্ড ধরে রাখো। তারপর ছেড়ে দাও। এতে পেশির সহন শক্তি বাড়ে। ধীরে ধীরে 25 সেকেন্ড করো। এরপর মলাসন। পা কাঁধের চেয়ে একটু বেশি ফাঁক করে বসো। কনুই হাঁটুর ভেতরে, হাত প্রণাম অবস্থায়। 20 সেকেন্ড স্থির থাকো এবং এই অবস্থায় অশ্বিনী মুদ্রা করো, অর্থাৎ 10 থেকে 15 সেকেন্ড সংকোচন ধরে রাখো। 10 বার করো। এতে পেট পরিষ্কার হয়, পেলভিক ফ্লোর সক্রিয় হয় এবং নিয়ন্ত্রণ বাড়ে। এরপর মেরুদণ্ড সক্রিয় করতে ঊর্ধ্বমুখ ও অধোমুখ ভঙ্গি করো। এতে স্নায়ুর সংযোগ বাড়ে। শেষে উষ্ঠাসন। হাঁটুতে দাঁড়িয়ে কোমর সামান্য সামনে ঠেলো। মলদ্বার সংকুচিত করে 7 সেকেন্ড ধরে রাখো। এইভাবে 12 বার করো। সতর্কতা, অতিরিক্ত জোরে বা বেশি সময় ধরে করলে উল্টো পেশি টান টান হয়ে সমস্যা বাড়াতে পারে। তাই ধীরে, সচেতনভাবে এবং নিয়ম মেনে করা গুরুত্বপূর্ণ। এটি ভঙ্গি ঠিক করে, আত্মবিশ্বাস বাড়ায় এবং হরমোনে পজিটিভ প্রভাব ফেলে। এবার আসি খাদ্যের কথায়। যৌনশক্তি বৃদ্ধি করতে খাদ্যে এই 3টি উপাদান থাকা জরুরি: L-আর্জিনিন, জিঙ্ক ও ওমেগা 3। তরমুজের বীজ, চীনাবাদাম, ছোলা, কুমড়োর বীজ, বাদাম, আখরোট, তিসি বীজ এইসব খাও। এগুলো রক্ত প্রবাহ, হরমোন ও স্নায়ুর শক্তি বাড়ায়। মনে রেখো, খাবার শুধু স্বাদ নয়, এটা শক্তির উৎস। এখন প্রশ্ন, তুমি কি 30 দিন ধারাবাহিকভাবে এটা করতে পারবে? কারণ পরিবর্তন আসে রেগুলারিটি থেকে। 80% মানুষ মাঝপথে ছেড়ে দেয়, কারণ তারা তাড়াতাড়ি ফল পেতে চায়।
কিন্তু শরীর কোনো মেশিন নয়। পুরুষের দুর্বলতা বয়স নয়, নিষ্ক্রিয়তা ও বিচ্ছিন্নতা থেকে শুরু হয়। আজ তুমি সেই সংযোগ পুনরুদ্ধারের পথ শিখেছ। মনে রেখো, যে পুরুষ নিজের শরীরকে গভীরভাবে অনুভব করে সেই তাকে নিয়ন্ত্রণ করতে পারে। কোনো হতাশাকে জায়গা দিও না। তুমি প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি এবং নিজের শক্তি পুনর্জাগরণের ক্ষমতা তোমার মধ্যেই আছে। এখন নিজের অবচেতন মনকে একটি নির্দেশ দাও, আমি আমার শক্তিকে পুনর্জাগৃত করছি। এটি তোমার সংকল্পের প্রতিধ্বনি। সুস্থ ও সক্ষম থাকো। ধন্যবাদ।